নমস্কার বন্ধুরা, আজ রাত পোহালি কাল 23শে জানুয়ারি। আর 23শে জানুয়ারি বললেই আমাদের বাঙালির আবেগ, বাংলার বীর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকেই আমরা জানি, আমরা বুঝি, আমরা চিনি। আমরা সবাই জানি যে আমাদের এই বীর আমাদের দেশকে স্বাধীন করার জন্য কি না কি করেছেন। তাই তিনি আমাদের কাছে চিরস্মরণীয়, আমাদের কাছে ঈশ্বরের সমান। ওনাকে নিয়ে বলতে গেলে ভাষা কুলায় না, আর মনের ভাব যেন গভীর সাগরের তলায় চলে যায়। মনে হয় তাকে দেখা সৌভাগ্য যদি আমাদের হতো, তাহলে আমরা নিজেদেরকে কতই না ভাগ্যবান বলে মনে করতাম। আমরা অনেকেই জানি যে নেতাজি খেতে খুব ভালোবাসতেন। তো তার প্রিয় খাবারের মধ্যে কড়াইশুঁটির কচুরি একটা অন্যতম খাবার। কলেজ স্ট্রিটে আদি হরিদাস মোদকে তিনি কচুরি খেতে যেতেন। তাই আজও এই দোকানটিতে বিনামূল্যে নেতাজির প্রিয় খাবারগুলি খাওয়ানো হয়, তার সাথে কড়াইশুঁটির কচুরিও খাওয়ানো হয়। তিনি কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল খেতে খুব ভালোবাসতেন। মাঝে মধ্যে শুনেছি তার সাথে নাকি কুমড়োও থাকতো। তবে ওই দোকানে উনি যখন যেতেন, জানি না কার কার ভাগ্যে ওনার দর্শন সম্ভব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজ আমি ওনারই প্রিয় খাবার কড়াইশুঁটির কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই কচুরি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি 1.5 তেজপাতা আর 1.5 চামচ মৌরি, আর নিয়েছি 2 এলাচ, 5টা দারচিনি। একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মেথি, আর 1/2 চামচ কালো জিরে, আর 1/2 চামচ ধনে। এবারে এইটাও একটু নেড়ে নেব। নিয়ে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচের থেকেও কম একটু সাদা আর কালো সর্ষে মিশিয়ে। এবারে এটা নাড়া হয়ে গেলে আমি একটুখানি ঠান্ডা করতে দেব, দিয়ে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, ঠিক এইভাবে গুঁড়োটা করে নিতে হবে, একদম পাউডার করে নিচ্ছি গুঁড়ো করে। এবারে এই কড়াইশুঁটির কচুরিটা আমি তৈরি করার জন্য নিয়েছি কিছু কড়াইশুঁটি, 1.5 কাপের মতো নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে আমার পেস্ট করা। এবারে কড়াইতে অল্প একটু তেল দিয়ে, ওই 1.5 চামচের মতো তেল দিয়ে, তাতে একটু কালো জিরে আর একটু হিং দিয়ে দিলাম। এবার এটার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি ওই কড়াইশুঁটি বাটাটা ঢেলে দেব। এবার সবটাই তেলের মধ্যে ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, কারণ সবার নুনের চামচ তো সমান হয় না। দিয়ে দিলাম 2 চামচ চিনি, চিনিটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপরে এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব। একটু জাস্ট শুকনো শুকনো হয়ে এলে এর মধ্যে আমি ঘরে বানিয়ে রাখা মশলাটা দিলাম, আর একটু আদা বাটাও দিয়েছি, ওটা আমার স্কিপ করে গেছে। বাকি আর কিন্তু কোনো মশলা আমি এতে ব্যবহার করব না। এটা দিলাম একটু ছাতু, 1 চামচ ছাতু দিলাম, কারণ কড়াইশুঁটি একটুখানি জল জল মতো থাকে। এই ছাতুটা দিয়ে দিলে কি হবে, এই পুরটা যে আমি দেব কচুরি, সেটা না একটু শক্ত শক্ত হলে আমার এটা বলের আকার তৈরি করতে সমস্যা হবে না। আমার পুর রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে দেব। এবারে এইটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণে আটা ময়দাটা মিশিয়ে মেখে নেব। আমি গোটাটার ময়দার করিনি, তার কারণ আমার ছেলের একটু ময়দা খেলে প্রবলেম হয়, মানে গলা ব্যথা করে, মাড়িটাও ফোলে। ওই জন্য
আমি আটা ময়দা মিশিয়ে করছি। আমি এখানে 500 আটা নিয়েছি আর 250 ময়দা, একদম কাটায় কাটায়। আর নিয়েছি 2 চামচ সানড্রপ। বেশি ময়ান আমি দিইনি, কচুরিতে বেশি ময়ান ভালো লাগে না। দিলাম একটু নুন আর চিনি, এটাও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই। এবারে এই টক দইটা দিয়ে আমি ভালো করে হাতে করে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা তৈরি করব। ঠিক এইভাবে আমি কিন্তু সব জলটা একসাথে দেব না, তাহলে আটা বা ময়দাটা নরম হয়ে যেতে পারে। আর কচুরির বলুন, লুচির বলুন, এই আটা বা ময়দা নরম হয়ে গেলে ভালো লাগে, ভালো হয়ও না, আর তৈরি করতেও একটু সমস্যা হয়। তো আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম, মেখে নেব এটা। দেখুন ঠিক এইভাবে মেখে নিয়ে এটা আমি থালা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রেখে দেব। এবারে এটা আটাটা ভালো করে সেট হয়ে গেলে তারপর আমি আবার ঠাসবো। দেখুন এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। আমি এটা মিনিট 40 থেকে 1 ঘন্টার মতো রেখেছিলাম। 40 মিনিট থেকে 1 ঘন্টা পর আমি এটা খুলে আর একবার আমি এটা ঠেসে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে হয়ে গেছে আমার এটা মাখা। এবারে এটা আমি ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে। এই রুটির থেকে সাইজটা যেন একটু ছোট হয়। এবারে ওই যে কড়াইশুঁটির পুরটা বানিয়ে রেখেছিলাম, হাতে আমি একটু তেল বুলিয়ে নিয়ে ওই কড়াইশুঁটির ওই পুরটা আমি এইভাবে বলের আকারে তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে করবেন, খুব সুবিধা হবে। আমি সেই সুবিধের জন্যই বলছি। এভাবে এটাকে আমি একটা বাটির শেপ দিলাম, দিয়ে এর ভেতরে একটা বল দিয়ে আমি মুখটা আটকে দিলাম। ঠিক এইভাবে এইভাবে মুখটা আটকে দিলে না পুরো প্যাকিং এর মতো হয়ে যাবে। এটা না ফেটে বেরোবে না খুলে বেরোবে, কোনোভাবেই এটা বেরোবে না। ঠিক এইভাবে আমি কয়েকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ একটা সহজ পদ্ধতি, মানে খুব তাড়াতাড়ি হয়। এটা এত সহজ পদ্ধতি আর এত তাড়াতাড়ি হয় না। আমি এই এই পদ্ধতিটা আমি কচুরি, ডালপুরি সব ক্ষেত্রেই অ্যাপ্লাই করে থাকি। আপনারা আমার যদি ডালপুরির রেসিপিটা দেখেন, আমার এই চ্যানেলেই দেওয়া আছে, তো দেখবেন সেক্ষেত্রেও আমি এইরকম ভাবেই আমি পুরটা ভরেছি। এইভাবে মানে পুরের যে মোড়কটা আমি এইভাবে করেছি, তাতে খুব সুবিধা হয়। এবারে আমি এটা আটা দিয়ে বেলছি। আমি না এই পুরের জিনিসগুলো, যেগুলোতে পুর দিয়ে তৈরি করা হয়, সেগুলো আমি তেল দিয়ে বেলি না, তাতে ফেটে যাওয়ার, যদি ফেটে যায় বা আবার একটু অসুবিধাও হয়, আমি সবসময় আটা দিয়ে বেলি। আটা দিয়ে বেললে ভীষণ তাড়াতাড়ি হয় আর খুব সুবিধা হয়। আর বেলার পর যাতে তেলটা নোংরা না হয়, তার জন্য একটা পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে এই আটাগুলো গা থেকে ঝেড়ে ফেলে দিতে হয়। তাহলে আর যখন আপনি এগুলো ভাজবেন, সাদা তেল তো, তেলটা নোংরা হবে না। দেখুন বন্ধুরা, হালকা হালকা করে আমি এইভাবে বেললাম। একটা কচুরিও আমার না ফোলা হবে না, প্রত্যেকটা কচুরি আমার ফুলবে। এবারে দিয়ে দিলাম এতে 250 গ্রাম সানড্রপ। দেখুন কিভাবে আমি এটা ভাজছি। এইভাবে ভেজে নিয়ে, এইভাবে ঠিক ভেজে নিয়ে দেখুন কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। তুলে নিতে হবে। আর একটু লাল হচ্ছে, তার কারণ আমি এটাতে আটা দিয়েছি বলে। তবে আটা দিয়ে খেয়ে দেখবেন, আটা ময়দা মিশিয়ে খুব ভালো লাগে খেতে। টান ব্যাপারটা থাকে না, একটু বেশ নরমই হয়, খুব ভালো হয়। আর হজমেও খুব একটা সমস্যা হয় না। দেখুন খুব সুন্দর ফুলছে, প্রত্যেকটা কচুরি ফুলবে। তো বন্ধুরা, আমার কচুরি তো রেডি হয়ে গেল। এর সাথে আমি কুমড়োর তরকারি করেছি। তো আমার ছোলার ডাল দিয়ে কুমড়োর তরকারি রেসিপিটা এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন কিভাবে কচুরির তরকারি করেছে। তবে আপনাদেরও যদি ওনার কোনো প্রিয় খাবার জানা থাকে, তাহলে আমার সঙ্গে কমেন্টসে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন আপনাদের সাথে হাজির হয়ে যাব। তাহলে টাটা।